আসসালামু আলাইকুম। আমরা আবারও সেই ট্রেন ভ্রমণে রওনা দিয়ে দিচ্ছি, বগুড়া রেল স্টেশন। আমরা বারের মতনই আমরা ঈদের 2 দিন পরে আমরা ট্রেন ভ্রমণ দিই। তো এবার ট্রেন ভ্রমণ দিচ্ছি আমরা পঞ্চগড় তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তো সবাই মিলে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি বগুড়া রেল স্টেশনে। সবাই ব্যস্ত, যার ব্যস্ত সময় পার করছে যে কখন ট্রেন আসবে। শাহিন বসে আছে, এই তো রুল আমিন। এবার সে আমাদের সাথে পয়লা ট্রেন ভ্রমণে যাইতেছে। তার অনুভূতি অনেক। টিটুল আছে এবারের মতন আমাদের সঙ্গী। তো ট্রেন আসতে একটু লেট হচ্ছে, আমরা বগুড়া রেল স্টেশনে অপেক্ষা করতেছি। এখান থেকে ট্রেন আসলে আমরা সান্তাহার পর্যন্ত যাব, কারণ ডিরেক্ট ট্রেন পাইনি, পঞ্চগড়ের ট্রেন পাইনি আমরা। তো সান্তাহার গিয়ে আবার ওখান থেকে ট্রেন ধরতে হবে। তো এই সান্তাহার যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। এখানে ট্রেন আসবে, ট্রেন আসা মাত্রই আমরা ট্রেনের ভিতরে উঠে যাব। তো অবশেষে ট্রেন আসলো, ট্রেনের ভিতরে আমরা উঠে গেলাম। সবাই এনজয় করতেছি, হ্যাপি যে ট্রেনে উঠে গেছে। সবাই এক ফ্রেমে নাই, এখানে যে কয়েকজন আছে আর বাকিগুলো পিছনে আছে। তো ট্রেন আসার পরে আমরা চলে আসলাম পঞ্চগড় রেল স্টেশনে। এখান থেকে আমরা একটা অটো নিলাম, অটো নিয়ে চলে যাচ্ছি। সবাই ক্ষুধার্ত, সারা রাত ট্রেন জার্নি করে আসছি আমরা। এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেল। ভোরবেলা দেখা যাক, বাজারে যাইতেছি হোটেলের উদ্দেশ্যে, খাবারের হোটেল। তো খাবো, তারপরে আমাদের গাড়ি আসবে মাহিন্দ্র, তারপরে সে মাহিন্দ্রতে উইটে আমরা যাব হচ্ছে তেঁতুলিয়া 0 পয়েন্ট। তো এখন সবাই মিলে 2টা ভ্যান অটো নেওয়া হয়েছে, এই অটোতে চলে যাচ্ছি। তো কাকারে বললাম, কাকা ওভারটেক করেন ওদেরকে। পরে ওভারটেক করতে করতে এই যে রুল আমিন এখন একটা ড্যান্স দিতেছে। বাবা, সে খুবই হ্যাপি। ট্রেন জার্নি শেষ করে এখন আমরা খাবার দাবার শেষ করে এখন উঠবো হচ্ছে আমরা মাহিন্দ্রতে। এই সেই মাহিন্দ্র আমাদের, সবাই মাহিন্দ্রতে উঠে গেলাম। সবাই খুব হ্যাপি যে আমরা যাচ্ছি। সারা রাত ট্রেন জার্নি করে সবাই ঘুমন্ত অবস্থায়, কেউ ঘুমাইতেছে, কেউ বসে আছে, কেউ চিল করতেছে। করতে আমরা চলে আসলাম সেই নদী যেখানে পাথর উত্তোলন করা হয়, মহানন্দা নদীতে আমরা আসলাম। এটা হচ্ছে ভারত এবং হচ্ছে বাংলাদেশ, 2টা মিলাই হচ্ছে এই নদীটা। হাফ অংশ হচ্ছে বাংলাদেশে, হাফ অংশ হচ্ছে ইন্ডিয়াতে। তো দেখতেছি কাকা একটা পাথর উঠাইতেছে এখানে, যে বড় পাথর না, যে ছোট ছোট যে গুড়ি পাথরগুলা, এগুলা হচ্ছে উড়ে দিচ্ছে। তো কাকার সাথে কথা বলতেছিলাম যে কাকা কি আসে বিষয়ে পাথর এভাবে উঠায়, যে ছোট একটা নেট দিয়ে জালি বানাইছে, এগুলো দিয়ে ভাবে পাথর উঠাইতেছে। তো কাকার সাথে গল্প করলাম যে কাকা কেমন কি, সবাই মিলে সেলফি উঠাইলাম। এখানে দেখতেছি বড় বড় বাঁশের মাথায় হচ্ছে ওনারা যে লোহা দিয়ে খাঁচা তৈরি করছে, ওইটা টেনে হচ্ছে নিচ থেকে পাথরগুলো নিয়ে আসে। তো সবাই হচ্ছে আমরা দেখতে নামছি পানিতে। তো পানিগুলো ব্যাপক ঠান্ডা, পাথরের পানি। এরপরে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনারা যে এভাবে বর্ডার ক্রস করে আসছেন, যে কেমনে কি। তো বলতেছে বিজিবি আসলে আমরা চলে যাই। তো জীবনের ঝুঁকি নিয়েই বলতে গেলে তারা হচ্ছে এখানে পাথর উঠে দিছে। এক পর্যায়ে আমরা জীবনের ঝুঁকি নিয়েও আসলাম দেখতে, যে একটু দেখি যে এত দূর পর্যন্ত আসছি, কাছ থেকে জিনিসটা না দেখলে যে কেমন লাগে, এই জন্য আমরা দেখতে আসলাম। তো সবাই হচ্ছে দেখতেছে যে কেমনে পাথর উঠায়। আর এই যে বড় বড় টিউব, যেটাকে আমরা বলি যে গাড়ির টিউব, এই টিউবের উপরে চট বিছাই দিয়ে ওখানে পাথর রাখে ওনারা যে পাথর জমা করে রাখে। পরে হচ্ছে আপনার পানির স্রোতে এটাকে হচ্ছে ভেসে নিয়ে যায় আর কি, কারণ পাড় থেকে অনেক। তো এগুলোতে ভেসে নিয়ে যায় যে কেমন করে পাথর উঠাইতেছে দলবদ্ধভাবে।
10-15 জন মিলে একটা দলবদ্ধভাবে যে পাথর উঠাইতেছে ওনারা, যে বড় বড় বাঁশের মাথায় যে ওরা হচ্ছে লোহার খাঁচার মতো নিয়ে বানায় রেখেছে, ওইটা নিচ থেকে টেনে একদম নিয়ে আসে, তার সাথে হচ্ছে পাথর উঠে আসে। তো যেভাবে হচ্ছে আমরা পুকুর যে পাড়ি বেঁধে রাখি যে মাছ চাষ করার জন্য, সেম ওনারা হচ্ছে আটকাইছে। ধরেন 15-20 জন মিলে একটা পুকুরের মতন সিস্টেম করে নিয়েছে, নেওয়ার পর ওনারা পাথর উঠাইতেছে দলবদ্ধভাবে। আবার অনেকেই হচ্ছে তারা নিজেরাই একাই হচ্ছে পাথর উঠায়। তো আমরা এটাকে দেখতে দেখতে প্রায় আমাদের এখানে প্রায় এই নদীতে দেখা শেষ। এখন আমরা রওনা দিব হচ্ছে বাংলা বান্দা 0 পয়েন্ট। তো বাংলা বান্দা 0 পয়েন্ট যাওয়ার সময় আপনারা দেখবেন দুই পাশে অনেক পাথরের জায়গা দেখবেন, যে দুই পাশে অনেক শ্রমিক কাজ করতেছে। পাথর যে বড় বড় পাথরগুলা ছোট ছোট যে পাথর তৈরি করে, এবং এখান থেকে হচ্ছে আবার পাথরগুলা বিভিন্ন জায়গায় চলে যায়। যেমন আমরা শ্রীমঙ্গলে দেখতাম যে পাথর, সেম এখানেও একই সিস্টেম, রাস্তার দুই পাশেই হচ্ছে পাথর আর পাথর। এই হচ্ছে বাংলা বান্দা 0 পয়েন্টে যাওয়ার। এটা হচ্ছে একটা বাংলাদেশের হচ্ছে গেট, যেমন বাংলাদেশের পতাকা দিয়ে গেটটা করা হয়েছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম যে সেই বাংলা বান্দা 0 পয়েন্ট। এখন এই যে মাহেন্দ্রের ভিতরে সবাই বসে আছে, এখন এই বাংলা বান্দা 0 পয়েন্টে নামবে। সবাই একে একে নামতেছে এই মাহেন্দ্র থেকে। আর একটা কথা না বললেই না, যে আমাদেরকে যে এই যে জাকির আমাদেরকে যে সাপোর্টটা দিয়েছে, এটা অন্য কেউ দেবে না। আর হচ্ছে এই যে দার্জিলিং, এখান থেকে একদম দার্জিলিং, তারপরে হচ্ছে শিলিগুড়ি, ভুটান একদমই কাছে। শিলিগুড়ি ভুটান কাছে, এখান থেকে যাওয়ার হচ্ছে সহজ, ইন্ডিয়াতে যাওয়ার হচ্ছে একদম সহজ রাস্তা, টাকা কম খরচ হবে। যেমন দেখতেছেন এখান থেকে শিলিগুড়ি মাত্র 16 কিলো, দার্জিলিং 77 কিলো, ট্যাংগং, তারপরে ভুটান। এরপরে এখান থেকে সব যে ভুটান থেকে বা ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো আসে সব হচ্ছে এদিক দিয়ে দেখতেছেন, সব সিরিয়াল দেওয়া আছে গাড়িগুলা। তো রুল আমিন কথা বলতেছে ইন্ডিয়ান ড্রাইভারের সাথে, যে ভাই আপনারা যে কেমনে আসেন বা যান, আপনাদের হচ্ছে সিস্টেমটা কেমন, এটা সে শুনতেছে। দেখছেন সারিবদ্ধভাবে গাড়ি লাইন দেওয়া আছে। এরপরে আমরা ওখান থেকে চলে আসলাম চা বাগানে। আর এখানে চা বাগান হচ্ছে সমতল চা বাগান, মানে পাহাড়, যেমন আমরা দেখছি সিলেটে চা বাগানগুলা পাহাড়ের ঢালে বা পাহাড়ের মাথায়, এখানে হচ্ছে একদম সমতল চা বাগান। এরপরে আবার এখানে একটা সিস্টেম ভালো চা বাগানের ভিতরে, যেমন সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে, যে ছায়াতে হচ্ছে চা উঠানো যাবে, রৌদ্র ছায়া দুটা মিলায়। এখানে ভালো অনেক, এখানে দেখলাম দুইটা জিনিস, চা বাগান আর চা বাগান। এখানে কোনো ধানের আবাদ হয় না, সব চা বাগান আর হচ্ছে তুরের ভুট্টা আর বাদাম। তো এতে আমরা চলে আসলাম। এখন আমরা রওনা দিয়ে দিব হচ্ছে বগুড়ার উদ্দেশ্যে। তো আমরা ট্রেনে উঠে গেছি সবাই, আমরা আসার সময় রাতে আসছি। তো চিন্তা করলাম যে হচ্ছে এখন দিনের একটু দেখতে দেখতে আমরা চলে যাব ট্রেনে, যেহেতু রাতে আমরা জার্নি করে আসছি। এখন হচ্ছে আমরা দিনে জার্নি করতে করতে চলে যাব। তো দিনের বেলা দেখতেছেন যে সবাই খুব ক্লান্ত, গাড়ি জার্নি করতে করতে 2টা রাত 1টা দিন শুধু গাড়িতে বসা সবাই। তো ধন্যবাদ জানাই জাকির, সে পঞ্চগড় থেকে আমাদেরকে রিসিভ করার পরে সারাদিন আমাদের সাথে ছিল। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে, সে খুবই আমাদেরকে হেল্প করছে। আবারও ধন্যবাদ জানাই যে আমরা আবার বারবার ট্রেন ভ্রমণে যাব। তো এভাবে সবাই একসাথে ঘুরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।